আমার এই পেজে অনেক হিন্দু ভাই বোন ফলোয়ার্স আছে, আর তাদের অনেক প্রশ্ন যে মুসলমানদের গরুই কেন কুরবানি দিতে হবে, আরও তো অনেক কিছু আছে। মুসলমান গরু দিতে পারে, উট দিতে পারে, ছাগল দিতে পারে, দুম্বা দিতে পারে, আর মহিষও দিতে পারে, কিন্তু মুসলমান গরুই কেন দেয়? বিশেষ করে আমাদের ভারতে মুসলমান বেশি গরু কেন দেয়? গরু দেওয়ার কারণ হচ্ছে যে একটা গরুতে 7 জনের নাম দেওয়া যাবে, 7 জন মিলে একটা গরু কুরবানি দেওয়া যাবে। আর একটা ছাগল কুরবানি দিতে গেলে একজনকেই দিতে হবে, আর দুম্বার দাম তো প্রচুর বেশি, মহিষেও 7 জন দেওয়া যাবে। তো একটা গরু মোটামুটি 25 থেকে 30 হাজার কি 40 হাজারে কিনে সেখানে যদি 7 জন নাম দেয়, তাহলে তার ভাগ কত পড়ছে? সে 4 থেকে 5 হাজার করে এক একজন দিয়ে কুরবানি হয়ে যাচ্ছে। কিন্তু একটা ছাগল বাড়ির একজনের নাম দিতে পারবে, মানে একটা বাড়িতে একটা ছাগলের জন্য একটাই নাম যাবে। তো এবার বাড়িতে যদি কেউ একজনই কুরবানি দেয় একজনের নামে, তো তাকে ছাগল কিনতে হলে একটা ছাগল মানে একটা ভাগ দেওয়ার জন্য, জাস্ট কুরবানি দেওয়ার জন্য 12 থেকে 15 হাজার টাকা খরচ করতে হচ্ছে। আর এই বছর হঠাৎ করে পশ্চিমবঙ্গতে গরু জবাই বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক মানুষের কাছে টাকা নেই, যারা অনেক আগে থেকে ভেবে রাখেনি যে আমাকে কুরবানির জন্য 12 থেকে 15 হাজার কি 20 হাজার টাকা খরচ করতে হবে, তার জন্য অনেকে এবার কুরবানি দিতে পারছে না। কারণ গরুতে যারা কুরবানি দিত একটা করে ভাগ দিত, তাদের 4 থেকে 5 হাজার কি ম্যাক্সিমাম 6 হাজার টাকা লাগতো। এবার হঠাৎ করে গরু বন্ধ হয়ে যাওয়ার জন্য একাই একটা ছাগল কিনতে হচ্ছে, আর সেটা 15 থেকে 20 হাজার, মিনিমাম তো 10 হাজার টাকা দাম। এই জন্যই মানুষ নিজের সুবিধার জন্য গরু কুরবানি দিচ্ছিল। কিন্তু এবার যেহেতু গরু কুরবানি বন্ধ করে দিয়েছে, এর পরের বছর থেকে কিন্তু মুসলমানদের আর প্রবলেম হবে না। কারণ মানুষ এইবার থেকেই ভেবে নেবে যে পরের বছর আমাকে কোনো ছাগলে দিতে হবে কুরবানি, সেই হিসাবেই বাজেট ধরে রাখবে, এর পরের বছর থেকে তাই আর কোনো প্রবলেম হবে না। তাই মুসলিম ভাইদের উদ্দেশ্যেও বলছি যে যাই হোক, এবার যদি দিতে পারেন তো দিয়ে দিন, বাজেট যদি না থাকে তাহলে দেবেন না, পরের বছর দেবেন, কোনো সমস্যা না। কারণ কুরবানি তাদেরই দিতে হবে যাদের সামর্থ্য আছে। তো আপনাদের যদি এবার সামর্থ্য না হয় তাহলে এবার দেবেন না, পরের বছর দেবেন, কিন্তু ভুল করে গরু দেবেন না। কারণ গরু জবাই করলে আপনি নিজেই বিপদে পড়বেন, তখন কেউ আপনাকে বাঁচাবে না।